She likes glamour, runway, style, fame. She likes She likes fashion. Glamour.com. She likes fashion. Runway, style. Glamour.com. দর্শক, আজকে আমরা এসেছি সাভার গল্ফ ক্লাবে। এখানের চারপাশ প্রচণ্ড সবুজ। এই সবুজের মধ্যে আজকে আমরা রেড কালার নিয়ে কাজ করব। Glamour.com. সবুজ এবং লালের কম্বিনেশন সবসময়ই সুন্দর। আজকে আমরা চেষ্টা করছি সবুজের মধ্যে লাল রংটাকে ফুটিয়ে তুলতে। আমাদের আজকের ফটোশ্যুটের মডেল মৌসুম এবং ফটোগ্রাফিতে আছে নাইমুল এইচ রক্তিম। ড্রেসটিতে রেড কালারটি ফুটিয়ে তোলার জন্য এক্সট্রা কোনো কালার অ্যাপ্লাই করিনি। এখানে রেড কালার ফুটিয়ে তোলার জন্য ডিরেক্ট গোলাপের পাপড়ি ব্যবহার করেছি এবং চুলের স্টাইলেও গোলাপের পাপড়ি ব্যবহার করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। আজকে আমরা সাভার গল্ফ ক্লাব এসেছি আমাদের একটি ভেরি কালারফুল একটি ফটোশ্যুট করতে, এবং এই কারণে আমাদের এই লোকেশনটিকে বেছে নেওয়া, কারণ ইটস এ প্লেস অফ ল্যাশ গ্রিন অ্যান্ড ভাস্ট এরিয়া অফ ট্রিজ, লটস অফ লোকেশনস আছে এখানে। মৌসুমকে নিয়ে প্রথম যে ড্রেসটির আমরা ফটোশ্যুট করছি, এটির জন্য এই লোকেশনটি সেট করেছি। ওর ড্রেসে যে রেড রোজ এবং যে কালারের যে কম্বিনেশনটা, সেই রেড কালার সাথে মিল রেখে একটি গাছ, যে গাছটির পাতাগুলো রেড, এবং হরাইজন্টাল একটা ভিউ আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। এবং ইটস কাইন্ড অফ চ্যালেঞ্জিং, কারণ এখন যে সানলাইটটি আছে এটি অ্যাকচুয়ালি আমার ফটোগ্রাফির ফেভারে নেই। তো এই লাইটের সাথে আমি আর্টিফিশিয়াল যে স্ট্রোব লাইটগুলো সেটি দিয়ে একটা কম্বিনেশন করে আমি ফটোটি খুব ভালোভাবে যাতে রিপ্রেজেন্ট করতে পারি সেই চেষ্টা করছি।
সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। Glamour.com. Glamour.com. এখন যে ফটোশ্যুটটি আমরা করছি সেটিতে মৌসুমকে যে ড্রেসটি পরানো হয়েছে সেটি রেড কালার ফ্লাওয়ার মোটিভের একটি ফেব্রিক্স। এই ড্রেসের সাথে কম্বিনেশন করে ওর মাথার সম্পূর্ণ চুলকে আমি সফট কার্ল করেছি এবং এক পাশে কিছু রোজ অ্যাপ্লাই করেছি। চলুন দেখে নেওয়া যাক ফটোশ্যুটটি। মৌসুমের সেকেন্ড ড্রেসটি, এটিও সলিড রেড কালারের এবং এটিতেও একটি ফ্লাওয়ারের টেক্সচার আছে টোটাল ড্রেসটিতেই। আমি সানকে পেছনে রেখে সাথে কিছু আর্টিফিশিয়াল লাইট অ্যাড করি। বেসিক্যালি আমি একটি প্রপার ডজড একটি ফ্যান্টাসি লুক দেওয়ার জন্যই এই লোকেশনটি সিলেক্ট করেছি। যে ফটোশ্যুটটি করছি সেটিতে রেড ফেব্রিক্সের একটি লং গাউন পরানো হয়েছে এবং এটি ডিজাইন করা হয়েছে পার্লের মোটিভ দিয়ে। এটির সাথে হেয়ার স্টাইলের ক্ষেত্রেও আমি কিছু পার্ল অ্যাপ্লাই করেছি। দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেল। ফিরে আসছি বিরতির পর। Glamour.com. Glamour.com. প্রিয় দর্শক, আমাদের আজকের টিউটোরিয়াল সেগমেন্টে আমরা দেখব পার্টি হেয়ার স্টাইলে হেয়ার সেটিং কিভাবে করতে হয়। চলুন দেখি। আজকে
আজকের হেয়ার টিউটোরিয়াল সেগমেন্টে আমি দুইটি হেয়ারস্টাইল করব। এই দুইটি হেয়ারস্টাইলই সিম্পল, করা অনেক সহজ। আমাদের আজকের টিউটোরিয়ালের মডেল সুরায়া। হেয়ারস্টাইল যাই হোক না কেন, যে কোনো হেয়ারস্টাইল করার আগে চুলগুলোকে চিরুনি দিয়ে আঁচড়ে একদম জটমুক্ত করে নিতে হবে, তাহলে চুলের স্টাইল যাই করা হোক করতে যেমন সুবিধা হবে তেমনি ফিনিশিংটাও সুন্দর হবে। ওপরের চুলগুলোর যেমন গোলাকৃতি শেপটা থাকে সেটা খেয়াল করতে হবে সেট করা। হবে তাহলে লেয়ারগুলো সুন্দরভাবে করা যাবে। চুলগুলো আছে সেগুলোকে সেট করব। চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে নিয়ে ব্যান্ডটিকে চুলের উপরে রাখতে হবে এবং সেটিকে চুল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে ফোল্ড করে সেট করতে হবে দুই পাশে। ব্যান্ডটা আটকানোর সময় খেয়াল করতে হবে যেন ব্যান্ডটা খুলে না যায়, সেজন্য খুব ভালোভাবে শক্ত করে ক্লিপ এবং কাটার ব্যবহার করে ব্যান্ডটাকে আটকে দিতে হবে।
হেয়ার স্টাইলের ক্ষেত্রে সামনে টপে এবং দুই সাইডে চুলগুলোকে যেভাবে সেট করেছিলাম, দ্বিতীয় হেয়ার স্টাইলের ক্ষেত্রে সামনে টপের এবং দুই সাইডের সেটিংটা একদমই চেঞ্জ করা হয়নি। ঠিক আগের হেয়ার সেটিংটা যেভাবে ছিল সেভাবেই রাখা হয়েছে, কিন্তু শুধুমাত্র ব্যাকে প্রথমবার যে হেয়ার ডুটা করেছিলাম সেটিকে চেঞ্জ করে দ্বিতীয় হেয়ার সেটিংয়ের ক্ষেত্রে একটি ফ্রেঞ্চ ব্রেডেড বান করেছি। এটা করার জন্য অবশ্যই চুল হতে হবে স্ট্রেট। যদি ওয়েভি বা কার্লি হয়, তাহলে যদি কেউ এইভাবে হেয়ার সেটিং করতে চান তাহলে অবশ্যই হেয়ার সেটিংয়ের আগে চুল ভালোভাবে স্ট্রেটনার দিয়ে আয়রন করে স্ট্রেট করে নিতে হবে, তারপরে হেয়ার সেট করতে হবে, তাহলে সেটিংটা সুন্দর হবে। Glamour.com. দর্শক, প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে গ্ল্যামার ওয়ার্ল্ডের ট্রেন্ড। চলুন দেখে নেওয়া যাক দিস উইক গ্ল্যামার ওয়ার্ল্ড। Watch this. জারা। আসুন পরিচিত হই জারার সাথে। জারা ফাস্ট ফ্যাশন স্পেনের প্রথম সারির গতিময় একটি ব্র্যান্ড, যা ফ্যাশনের জগতে এক নতুন কালের সূচনা করেছে। জারার প্রতিষ্ঠাতা অ্যামানসিও ওর্তেগা 28 মার্চ 1936 সালে স্পেনে জন্মগ্রহণ করেন। অ্যামানসিও ওর্তেগা 4 ভাই বোনের মধ্যে ছিল সবার ছোট। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তার পিতা রেলওয়েতে চাকরি করতেন। পরিবারকে সহযোগিতা করার জন্য মাত্র 14 বছর বয়সে পড়াশোনা বাদ দিয়ে গালা নামের একটি কাপড়ের দোকানে কাজ শুরু করেন ওর্তেগা, এবং গালার ওই ক্লথ মেকার স্টোরে কাজ করতে করতে ডিজাইন ও সেলাইয়ের অভিজ্ঞতা অর্জন করেন। তার কৌশলতা, পরিশ্রম ও বুদ্ধিমত্তার কারণে 1960 সালে ওই স্টোরের সিনিয়র ম্যানেজার হন। 12 বছরের অভিজ্ঞতার পর ওর্তেগা তার ওয়াইফের সাথে মিলে 1975 সালে জোরবা নামে একটি ফ্যাশন হাউস চালু করেন। পরবর্তীতে তারা জানতে পারেন জোরবা নামটি আগেই অন্য কেউ রেজিস্ট্রেশন করে রেখেছেন। তখন তারা জোরবা নাম পরিবর্তন করে জারা রাখেন। ধীরে ধীরে তাদের ব্র্যান্ডের কাপড় মানুষ পছন্দ করতে শুরু করে। 1983 সালে স্পেনে জারা অনেকগুলো রিটেল শোরুম চালু করেন। 1988 সালে জারা আন্তর্জাতিকভাবে ব্যবসা প্রসারের জন্য ইন্ডিটেক্স গ্রুপ গঠন করে এবং জারা আন্তর্জাতিক বিস্তার শুরু করে। 1979 সালে আমেরিকাতে প্রথম শোরুম চালু হয়। 1998 সালে লন্ডনে জারা রিটেল স্টোর ওপেন করে। পরবর্তীতে ইন্ডিটেক্স গ্রুপ রিটেল পোর্টফোলিও ডেভেলপমেন্টের মাধ্যমে আরও কিছু ব্র্যান্ডকে নিজেদের প্রোফাইলে অন্তর্ভুক্ত করে নেয়, যেমন 1981 সালে পুল অ্যান্ড বিয়ার, মাসিমো ডোট্টি, ভ্রেস্কা, স্টারডিভেরিয়াস। 2004 সালে ঐশো, জারা হোমি ইত্যাদি মার্কেটে লঞ্চ করে। অ্যামানসিও ওর্তেগার সফলতার রহস্য হচ্ছে তার ইউনিক বিজনেস মডেল। বিজনেসের ক্ষেত্রে তিনি দুটি কথা সব সময় বলে থাকেন। 1, কাস্টমারকে সেটাই দাও যা তারা চায়। 2, কাস্টমারের চাহিদা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করে দাও। উদাহরণস্বরূপ, জারা প্রতি বছর 12,000 নতুন ডিজাইন তৈরি করে শোরুমে বিতরণ করে থাকে। এছাড়া জারা সপ্তাহে 2 বার শোরুমে স্টোর রিফ্রেশ ও রিচেক করে থাকে। জারা কোনো ডিজাইনই রিপিট করে না। বর্তমানে 88টি দেশে 7,000-এর বেশি জারা ইন্ডিটেক্স এবং রিটেল শোরুম আছে, এবং তাতে প্রায় 1,37,000 কর্মচারী কর্মরত রয়েছে। বিশ্বের প্রতিটি জায়গাতেই জারার শোরুম রয়েছে। এত বড় ফ্যাশন চেইন প্রতিষ্ঠা ও পরিচালনাকারী অ্যামানসিও ওর্তেগা সবসময় সাধারণ থাকতেই পছন্দ করে।
স্বভাবগতভাবে সে সরল ও শান্ত প্রকৃতি। 1999 সাল পর্যন্ত ওর্তেগার কোনো ছবি মিডিয়াতে প্রকাশিত হয়নি। 2000 সালে যখন তার কোম্পানি পাবলিক ইস্যু মার্কেটে আসে, তখনই প্রথম ওর্তেগার চেহারা জনসম্মুখে আসে। সবসময় সে খুবই স্বকীয়তার সাথে নিজের কাজ করে, যার ফলে 2016 সালের 10 সেপ্টেম্বর অ্যামানসিও ওর্তেগা রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিল।